গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি সকলেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন বাজে 8:30। আমি উঠেছি ঠিক 6:45 6:30 ঠিক এই মাঝখানে। আর উঠেই স্নান, ঘর ঝাড়া মোছা সব কিছু করে নিয়েছি। অনেক কাপড় ছিল, সেগুলো ধুয়ে নিয়েছি। আর এখন আমি রান্নাঘরে গেছি চা করতে, আর মেয়েকে দিয়েছি। মেয়েকে দিইনি, মেয়ের খাওয়াটা ঠান্ডা হচ্ছে। দুধ গেল, এই যে রোজকার মতো ওকে ঠান্ডা করে দিতে হয় এভাবে। আর ও নরম না হলেও খেতে পারে না। এই জানলার দরজা পর্দা মোটামুটি সবই ধুয়ে দিয়েছি, বেড কভার ধুয়ে দিয়েছি। অনেক সময় সব পাতবো, কেননা টিচার আসবে, টিচার আবার 9টার মধ্যেই আসবে। এখন ফটাফট চা খেয়ে আগে আমি এগুলো বিছানাটা ঠিক করে গুছিয়ে রাখবো, তারপরে আমি যাবো ছাদে কাপড় দিতে। তো চলো ফটাফট চাটা করে নিই। ততক্ষণ বেড কভার, এই ঘরের অবস্থা এরকম, বড় বেডরুমের অবস্থাও ওরকম, আবার ডাইনিং রুমেরও সোফা কভার সব খুলেছে, এগুলো আমি পাতবো। তো আমার বিছানা একদম রেডি করে নিলাম, মশারি তোলা, কম্বল গোছানো সব করে নিলাম। বেড কাভারটা তুলেছিলাম, ধুয়েছি। এখন বেড কাভার পাতলাম, বালিশের কভারগুলো শুকোলে বালিশের কভারগুলো লাগাবো। তো এখন যাবো রান্নাঘরে দেখি কী রান্নাবান্না করা যায়। আমি দুজনেই আছি, কিছু একটা করে নেবো বলতে মাছ আছে, সবজি আছে, দেখি বাচ্চাটা শর্টকাট করে নেবো। তারপর আবার টিচার এলে তারপর যাবো ছাদে কাপড়গুলো দিয়ে আসবো। ওই যে আমার মেয়ে খাওয়া হয়ে গেছে। আমার একটু গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। তো মেয়ের এখন স্কুল যেহেতু বন্ধ আছে, তাই একটু দেরি করেই উঠছি, না তো সকাল 4:30 আমার উঠতেই হয়। তো চলো ফটাফট করে নিই, দেখি কত কী করা যায়, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। টাটা। ওদিকে মেয়ের টিচারও চলে এসেছিলো, আর আমি এদিকে সেই জন্য ওদিকে ঘরে রেখে আমি ছাদে এসেছি। ওকে পড়াচ্ছে এখন। আর আমার একটু সর্দি লেগে গেছে, তোমরা হয়তো আমার আওয়াজ শুনে বুঝতেই পারছো আমার গলা আওয়াজটা একটু চেঞ্জ হয়ে গেছে। তো ঠান্ডা লেগে গেছে, ঠান্ডাতে। আর বিকেলে আমার যেদিনই বিকেলে ঘুমাবো সেদিন ঠান্ডা লেগে যাবে, তাই বিকেলে আমি খুব একটা ঘুমাই না। আর না ঘুমালে হয় না, কারণ স্কুলের জন্য সকাল সকাল উঠি, কিন্তু এখন স্কুল নেই, দেরি করে উঠছি, তবুও বিকেলে ঘুম পেয়ে যাচ্ছে। শুয়ে থাকছি, শুয়ে ফোন ঘাঁটছি, তবুও মানে ঘুমিয়ে পড়ছি। আর সেই জন্য বিকেলবেলা করে প্রতি সর্দি লেগে আছে, আর ঠান্ডা তো আছেই, ওয়েদার, এটাও একটা সর্দি লাগার কারণ আমার। তো আমার ছাদে কাপড় দেওয়া কমপ্লিট, এখন যাচ্ছি। মেয়েকে পড়াতেও চলে এসছে, চলো। তো চলে এসেছি এখন আমি রান্নাঘরে, মেয়েকে সকালের খাবার দিয়ে তোমরা দেখলে। এখন ফটাফট রান্নাটা সেরে নিই, মেয়েকে নিয়ে যাবো একটু বাইরে সাইকেল চালানোর জন্য। তো কটা দিনই স্কুল ছুটি, 1 সপ্তাহ ছুটি, 1 সপ্তাহ পর স্কুল খুলে যাবে, তখন আর বাইরে নিয়ে যাওয়া তো টাইম পাবো না। তাই ভাবছি যে এখন যেহেতু স্কুল ছুটি, তো কটা দিন ওকে বাইরে একটু নিয়ে যাই। আর ওর বাবাও যেহেতু ডিউটি গেছে, মামে একাই আছে, সিম্পল শর্টকাট রান্না সেরে নেব। আর ওর টিউশন পড়াও হয়ে গেল, টিউশন পড়িয়ে ম্যাম চলে গেছেন। আর এখন আমি দেখি, মাছ তো বের করে রেখেছি, ভাবছি যে শর্টকাট মাছের ঝাল বা মাছের আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল বা যেটাই হোক একটা কিছু করে নেব। তো ফটাফট রান্নাটা সেরে নিই, আবার কিছুক্ষণ পরে দেখা হচ্ছে। রান্না বান্না সেরে আমি মেয়েকে নিয়ে গেছিলাম সাইকেল চালাতে পাশের হাউজিংয়ে, কেননা পাশের হাউজিংয়ের রাস্তাটা একদম সমান, ওখানে ও একটু সাইকেলটা চালাতে পারে মানে ঠিকঠাক। আর আমাদের হাউজিংয়ের রাস্তাটা একটু পাথুরে, দেখতেই পাচ্ছ, এখানেও টানতেই পারে না সাইকেলটা, একটু ওকে ঠেলে দিতে হয়। তো এখন ওকে ঘরে নিয়ে যাচ্ছি, স্নান টান করাবো।
সাইকেল চালিয়ে নিয়ে এসে মেয়েকে একটু রেখেছি, হাত পা ধুয়ে একটু বসতে বললাম, কেননা জল ভরা বাকি ছিল। একবারেই ভাবলাম জলগুলো সব ভরে নিই, রান্নার সব কাজগুলো সেরে নিই, তারপর ওকে স্নান টান করিয়ে ছাদে নিয়ে যাবো। কেননা রোদ আর নেই আমার ব্যালকনিতে, যা রোদ আছে ছাদেই এখন। আর সাইকেল চালাতেও আজকে একটু দেরি হয়ে গেছে, পৌনে এক ঘন্টার মতো সাইকেল চালিয়েছে। বলছিলাম চলো চলো ঘরে চলো, দেরি হয়ে যাচ্ছে, কিন্তু কিছুতে আসতে চাইছিল না। আসলে সবসময় বাইরে বেরোয় না, আর বেরোলে সহজে ঘরে ঢুকতে চায় না। তাই আমি আর বেশি প্রেশার দিলাম না, ঠিক আছে চালিয়ে নে, তারপর তবে স্কুলের জন্য একটু সময়ও পাবে না। তো চলো ফটাফট বোতলে জলগুলো ভরে নিই। এই যে দেখো বোতলগুলো আপাতত ভরে ভরে রাখলাম, আরও কিছু বোতল আছে 2-3টে, ভরে নেব। গুড আফটারনুন বন্ধুরা, তো এখন বাজে 1:30 আর মেয়েকে ছাদে নিয়ে আমি চলে এসেছি। প্রায় 1:45 দিকে স্নান হলো, 1:45 পরেই আর কি নিয়ে এলাম। নিয়ে এসে ওই যে আমার বসে আছে, মামা হাই করো, হাই। তো রোদে কিছুক্ষণ ওকে রোদ লাগালাম, মাথা ধুয়ে দিয়েছি তো একটু রোদ লাগালাম। আর এখন চলে যাবো নিচে, খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে আবার বিকেলে একটু বাইরে বেরোনোর আছে, কেননা পিকনিকের প্ল্যান আছে, জানি না হবে কি হবে না। তবু যদি হয় পিকনিক, তাহলে তো বিকেলে একটু বাইরে গিয়ে একটু সবার সাথে হেল্প করে দিতে হবে কি না সেটাও জানি না, তবু বাইরে বিকেলে যাব। তো চলো এখন নিচে যাই, খাওয়া দাওয়া করি, আবার তোমাদের সাথে পরে দেখা হবে। টাটা। ঘরে যাওয়ার আগে মনে পড়লো আমার তো মানে কাপড়ও নিয়ে যাওয়ার কথা ছিল। একবারই ভাবলাম যা যা শুকিয়েছে সব নিয়ে যাই, আবার যা ভেজা থাকবে সরি, যা ভেজা থাকবে সেটা পরে আবার নিয়ে যাব। তো মেয়েকে বললাম মামা তুমি একটু ক্যামেরা একটু ভিডিও করে দাও। তো এই ভিডিওটা করেছে। তারপর যা যা শুকনো কাপড় ছিল সব কাপড়গুলো আমি নামিয়ে নিলাম। আর এই যে আমার মেয়ে ছাদে গেলে ছাদ থেকে নামবে না, বাইরে গেলে বাইরে থেকে ঘরে আসবে না, মানে সব কিছুতেই ও যেখানেই থাকতে চায়, মানে যাবে সেখানেই ও থাকতে চায় সবসময়। এখানেও ও নাচা স্টার্ট করে দিয়েছে। হ্যাঁ ঠিক আছে, নাচো তাহলে তুমিও। চলে এসেছি পিকনিকের এখানে। তো এখানে আমাকে মোটামুটি কিছুই করতে হয়নি, মটরশুঁটি ছোলা বাদ দিয়ে। তো আমি এখানে ভিডিও বেশি কিছু করতে পারিনি, এইটুকুই পিকনিকের ভিডিও আমি করতে পেরেছি। তাও একজন আমাকে করে দিয়েছিল, বলেছিলাম একটু ভিডিও করে দাও, তো বেশ ভালোইও ভিডিও করেছে। তো আর পিকনিকে কোনো ভিডিও আমি করতে পারিনি, শেয়ারও করতে পারলাম না, তার জন্য আগেই সরি বলে নিচ্ছি। বাচ্চারা ভালোই মোটামুটি মজা করেছে, ওরা খেলছিল। তো চলো ভিডিওটা যেহেতু পিকনিকে কিছু শেয়ার করতে পারলাম না, তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, গুড নাইট, আবার দেখা হবে নেক্সট ব্লগে।